জনপ্রিয় অনুষ্ঠান না দেখতে পারি, হানিফ সংকেতকে না দেখতে পারি, তাহলে আমার এই দুঃখ থেকেই যাবে। হানিফ সংকেতের যে উপস্থাপনটা এটাই মানুষকে আকৃষ্ট করে এবং এটাই মানুষের মন কেড়ে নেয় আর কি, এবং তার যে মেধা, এই মেধাটাকেই মানুষ আকৃষ্ট করে আর কি। অবশ্যই অবশ্যই, এবং আমি শুধু না, আমার বউ বাচ্চা পরিবার সহকারে যেন আমরা দেখতে পারি সেই ব্যবস্থাটা তার কাছে আমরা অনুরোধ করতে চাই। আর আমাদের যে পার্সের বিষয়টা আসলে এটা আমরা এখনও সিদ্ধান্ত হয়নি, এটা প্রশাসনিকভাবেই সিদ্ধান্ত নিবে। আর এইখানে একটা ইত্যাদির মতো একটা ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, এলাকায় একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। আমি শুনে আমিও গর্বিত। আমরা আশা করছি কিভাবে আমরা এটা দেখতে পাবো, মানুষের কৌতূহল, আমারও কৌতূহল। আপনার বাড়ি এখানে, আপনি যে সরাসরি দেখতে পাবেন কিনা এটা কি আপনি কনফার্ম হয়েছেন এখন পর্যন্ত? আমি এখন পর্যন্ত কনফার্ম না এটা কোন সিস্টেমে এনারা দেখাবেন। কেউ কেউ বলছেন টিকিট করবেন, আবার কেউ বলছেন উন্মুক্ত হবে। আমরা এখন পর্যন্ত এটা এই ব্যাপারে কোনো আমরা জানতে পারিনি এবং এইরকম কোনো মেসেজও নাই। আমরা যেটুকু জেনেছি যে এখানে স্থানীয় প্রশাসন সরাসরিভাবে এটার সঙ্গে জড়িত হয়ে আয়োজন করছেন। আমরা আয়োজক কিভাবে এটা গ্রহণ করবেন, কিভাবে এটা করবেন, অনুষ্ঠানটা পরিচালনা করবেন। আপনি এখানকার বাসিন্দা, যদি না দেখতে পান সরাসরি বাসিন্দা হয়ে, হ্যাঁ, আমার সবচেয়ে বড় দুঃখ রয়ে যাবে যে যেহেতু আমার এই রাজবাড়ির পাদদেশে আমার বাড়ি, যদি আমি এরকম একটা জনপ্রিয় অনুষ্ঠান না দেখতে পারি, হানিফ সংকেতকে না দেখতে পারি, তাহলে আমার এই দুঃখ থেকেই যাবে। আমি সরাসরি হানিফ সংকেতকে দেখতে আগ্রহী এবং এই অনুষ্ঠানটা একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, এটা দেখার জন্য আমার খুবই আগ্রহ আছে। খুব সুন্দর লাগতেছে, এটা রানী সিংহের যে জীবনের প্রথম একটা ইত্যাদিতে আসলো, এটা আমাদের একটা সৌভাগ্য। খুব সুন্দর, আমাকে আনন্দ লাগতেছে যে আমরা ইত্যাদির কাজ করতে পারতেছি। এটাই আমাদের ইত্যাদির সবচেয়ে বেশি ভালো লাগে আর কি দর্শক পর্ব, তারপর হচ্ছে নাতি নানি থাকে, এটুকুই আর কি অনেক ভালো লাগে। আমরা আগে যখন ছোটোবেলায় ইত্যাদি দেখতাম, যখন কথাবার্তা হাস্যরস্য কোনো কথাবার্তা কিন্তু আমরা দেখতাম, সে আবেগ সেটা কিন্তু আমাদের ভিতরে আছে, আমরা কিন্তু এটা কি বর্তমান সেরকমভাবে দেখতে পাই না। আসলে আমাকে ইত্যাদি জনপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠানটার দর্শক পর্বটা আমাকে বেশি ভালো লাগে। এই কারণে লাগে যে আসলে দর্শকদের সরাসরি কথা বলার সুযোগ থাকে এবং দর্শকদের যে প্রশ্নগুলো করা হয় সেগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং ওই এলাকারই অজানা কিছু বিষয় যেগুলো গোটা দেশ আমরা ওই প্রশ্নের পর্বের মাধ্যমে আমরা জানতে পারি। এই জন্য আমাকে সবচেয়ে বেশি ভালো লাগে যেগুলো আমাদের অজানা থাকে এবং ছোটো ছোটো বিষয়গুলো যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো ওই এলাকার মানুষ ওই দীর্ঘদিন ধরে বসত করে কিন্তু তারা জানে না, কিন্তু ওই প্রশ্নপত্রের মাধ্যমেই সেটা জানা যায়। আসলে নানা নাতি আমরা ছোট থাকতে দেখছি, এর মধ্যে তো যে নানার অভিনয় করতো অমল বোস, সে তো ইতিপূর্বে ইন্তিকাল করেছেন, তার জন্য দোয়া করি আর কি। এর পরবর্তীতে নানা নাতির বিপরীতে বর্তমানে দেখি যে শবনম পারভিন এবং কি একজন তার নাতি ছোট। তো আমরা নতুন করে আলাদা কিছু চাচ্ছে কিনা সেটা আরও অন্যান্যরা বলবে, তবে আগের যে ইমেজটা ছিল নানা নাতি, রিয়েল নানা নাতি, তা ওই এখন ওই দাদা নাতি নানি এবং নাতির মধ্যে খুব একটা ইমেজটা জমে উঠতেছে না আর কি। তো আমরা নতুন করে চাচ্ছি যে হয়তো কোনো একটা নানাকে আবিষ্কার করা হোক আর কি। আপনি একজন দর্শক নির্বাচিত হয়ে গেলেন, হানিফ সংকেতে নির্বাচিত হওয়ার পর দর্শক পর্বে থাকলেও যে আপনাকে গান গাইতে হবে, কোন গানটি গাইবেন আপনি? আসলে গান গাওয়ার বিষয়টা তো ওইখানে ওই মুহূর্তটার উপরে নির্ভর করবে, কারণ ওই প্রেক্ষাপটটা ওই সময় কি আবহাওয়াটা সৃষ্টি করে তার প্রেক্ষিতে নির্ভর করবে। ঠিক আছে, বাংলা ঠিক আছে।